চক্ষুকোটর থেকে ভয়ানকভাবে বের হয়ে আসে চোখ দুটো। ভয়াবহ এই রোগটির নাম থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস আসলে কি? আপনি নিজেই রোগে আক্রান্ত কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা তা বোঝার কি কোনো উপায় আছে? প্রতিরোধের জন্য কি কোনো পদক্ষেপ নিতে পারেন? বা রোগটি ধরা পড়লে তখন এর চিকিৎসা কি? এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। চক্ষুকোটর থেকে চোখ দুটো বেরিয়ে আসে ভয়ানকভাবে, যেন ভীতভাবে তাকিয়ে আছে সামনের দিকে। এর সাথে আরো কিছু ভয়াবহ লক্ষণ থাকে, যেমন প্রচন্ডভাবে হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, প্রচন্ড দুর্বল লাগা, প্রচন্ড ক্ষুধা, এবং এই রোগীরা খায়ও অনেক বেশি, অথচ চেহারা হয় জীর্ণ শীর্ণ, ওজন কিছুতেই বাড়ে না, গরম অসহ্য লাগে এদের। এর সাথে সাথে গলগণ্ড বা গলা ফোলার সমস্যাও থাকে। রোগটি কিন্তু শুনে যতটা আনকমন মনে হচ্ছে ততটা আনকমনও নয়। বাংলাদেশে প্রায়শই এই রোগী আমরা পেয়ে থাকি। আপনার আশেপাশেও আপনি হয়তো এই রোগীকে দেখে থাকবেন। থাইরোটক্সিকোসিস থাইরয়েড গ্রন্থির একটি রোগ। থাইরয়েড গ্রন্থি বাটারফ্লাই বা প্রজাপতি আকৃতির একটি গ্ল্যান্ড, যেটা আমাদের গলার নিচের দিকে থাকে। এই গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন উৎপন্ন হয়, যেই হরমোন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগে, যেমন বিপাক ক্রিয়া, মেটাবলিজম বা হজম প্রক্রিয়াকে সহজ রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং মুড স্ট্যাবিলিটি। যখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণে হরমোন উৎপন্ন হয়, তখন এই প্রভাবে যে রোগের সৃষ্টি হয় সেটি হচ্ছে থাইরোটক্সিকোসিস। এখন মনে প্রশ্ন জাগতে পারে, কেন থাইরয়েড গ্রন্থি থেকে বেশি হরমোন তৈরি হচ্ছে? সাধারণত গ্রেভস ডিজিজ এই থাইরোটক্সিকোসিসের একটা প্রধান কারণ। এটি এক ধরনের অটোইমিউন ডিজিজ, মানে আপনার নিজের শরীরের বিরুদ্ধেই শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং এর ফলে থাইরয়েড গ্ল্যান্ড অতি সক্রিয় হয়ে পড়ে এবং বেশি পরিমাণে হরমোন উৎপাদন করে। এছাড়াও থাইরয়েড নোডিউল, পিটুইটারি গ্রন্থির কোনো টিউমার, অতিরিক্ত পরিমাণে আয়োডিন সেবন অথবা থাইরয়েড ক্যান্সার, এইসব কারণেও আপনার থাইরোটক্সিকোসিস রোগটি হতে পারে। দর্শক, এমনিতেও আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষকে দেখি যাদের চোখ দুটো একটু বড়, মনে হয় যেন চক্ষুকোটর থেকে বের হয়ে আসছে। তাহলে তারা সবাই কি থাইরোটক্সিকোসিসের রোগী? কিভাবে বুঝবেন যে থাইরোটক্সিকোসিস রোগটা আসলে হয়েছে কিনা বা সম্ভাবনা আছে কিনা? যদি দেখেন চক্ষুকোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং আপনার এর ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, অর্থাৎ মা বা বাবার বংশে এরকম আরো মানুষ আছে, আপনার মামা চাচা খালাদেরও এরকম চোখ বড় আছে, পারিবারিক হিস্ট্রি থাকলে সাধারণত এটাকে আমরা নরমাল মনে করি। এর সঙ্গে আরো লক্ষ্য করবেন চোখ গর্ত থেকে বের হয়ে আসা ছাড়াও আপনার আমার বলা অন্যান্য লক্ষণগুলো আছে কিনা, যেমন আপনার অতিরিক্ত ক্ষুধা লাগে কিন্তু ওজন বাড়ে না, বুক ধড়ফড় করে, দুর্বল লাগে, আপনার ঘুমে অস্বস্তি হয়, হাত পা কাঁপে, গরম সহ্য হয় না, অথবা গলা ফোলা আছে বা গলগণ্ড আছে। যদি চোখ বড় হওয়ার সাথে সাথে এই লক্ষণগুলো দেখেন, তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আমার পরামর্শ থাকবে, যদি শুধু মনে হয় যে চোখ দুটো বোধহয় চক্ষুকোটর থেকে বের হয়ে আসছে, তাহলে আপনি শুরুতে শুধু চক্ষু বিশেষজ্ঞ বা আই স্পেশালিস্টকে দেখাবেন। অনেক সময় দেখা যায় গ্লুকোমা বা চোখের প্রেসার বেশি থাকা ইত্যাদি বিভিন্ন কারণে ওই চক্ষুকোটর থেকে চোখ বেরিয়ে আসার সমস্যাটা হয়, এবং একজন চক্ষু বিশেষজ্ঞ আপনাকে এই সম্পর্কে সবচেয়ে ভালো পরামর্শ এবং চিকিৎসা দিতে পারবেন। কিন্তু যদি চোখের এই সমস্যার সাথে আমার বলা লক্ষণগুলোর কিছু কিছু লক্ষণও আপনার মিলে যায়, সেক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার আগে আপনি যাবেন একজন হরমোন বিশেষজ্ঞের কাছে বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে, কারণ এক্ষেত্রে আপনার হরমোন বিশেষজ্ঞের পরামর্শই আগে দরকার হবে। তিনি আপনার সেরাম TSH, অর্থাৎ আপনার রক্তে কতটুকু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে সেটা মাপার মাধ্যমে, অনেক ক্ষেত্রে থাইরয়েড স্ক্যান এবং আরো কিছু পরীক্ষা করে নিশ্চিত হবেন যে আপনার এই রোগটি আছে কিনা। এছাড়াও রক্তে T3 T4 হরমোনের মাত্রাও দেখা হয়। যদি আপনার গলগণ্ডের লক্ষণ থেকে থাকে সেটাও ক্লিনিক্যালি পরীক্ষা করা হবে এবং থাইরয়েড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাফি করা হবে। অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডের বায়োপসি করারও প্রয়োজন পড়ে। যদি এই রোগটি হয়ে গিয়েই থাকে, তখন কি পদক্ষেপ নেওয়া হবে? সাধারণত রেডিও অ্যাক্টিভ আয়োডিন, অ্যান্টি থাইরয়েড ড্রাগ যেমন কার্বিমাজল ইত্যাদি দিয়ে আমরা এই রোগটির চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ড্রাগসও দেওয়া হয়। যদি স্বল্প মাত্রায় রোগটি থাকে এবং প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তাহলে এই চিকিৎসা নিয়ে আপনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু বেশি পর্যায়ে রোগটি চলে গেলে অনেক সময় অপারেশনের দরকার পড়ে। সার্জারি করে থাইরয়েড গ্রন্থি সম্পূর্ণ অথবা এর কিছুটা অংশ বাদ দিয়ে ফেলতে হয়, কারণ থাইরয়েড গ্রন্থি অতি সক্রিয় থাকার কারণে অতিরিক্ত মাত্রায় হরমোন তৈরি হচ্ছে। আমরা যদি গ্রন্থির কিছুটা অংশ কেটে ফেলি বা গ্রন্থিটা বাদ দেই, তখন কিন্তু হরমোন উৎপাদন কমে যাবে এবং রোগের লক্ষণগুলো নিয়ন্ত্রণে থাকবে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রোগ প্রতিরোধের জন্য আমরা কিছু করতে পারি কিনা?
থাইরোটক্সিস একটি অটো ইমিউন ডিজিজ, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। মানে আপনার নিজের শরীরের টিস্যুর বিরুদ্ধে নিজের শরীরেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সহজ বাংলায় বলতে গেলে রোগ প্রতিরোধের জন্য আমাদের আসলে তেমন কিছুই করার নেই। তবে হ্যাঁ, আমরা সতর্ক থাকতে পারি। যদি আপনার ফ্যামিলিতে কারো থাইরয়েড রোগ থেকে থাকে, আপনি আগের থেকেই থাইরয়েড স্ক্রিনিং করাতে পারেন। অথবা নিজের মধ্যে ২-১টা লক্ষণ দেখা গেলে সাথে সাথেই অন্তত রক্তের হরমোনটা পরীক্ষা করে নিতে পারেন। বংশে কোনো গলগণ্ড রোগী থেকে থাকে, সেক্ষেত্রে আপনিও আগের থেকে সতর্ক হতে পারেন। অনেকে গলা কিছুটা ফোলা থাকাকে নরমাল মনে করে। তবে গলা কিছুটা ফোলা থাকলে এর পেছনে কিন্তু থাইরয়েড গ্রন্থির কোনো রোগ থাকতে পারে। তাই এরকম যাদের আছে তারাও দ্রুত একটু ডাক্তার দেখিয়ে নিতে পারেন। আসলে এই সতর্কতাগুলো ছাড়া আমাদের হাতে এই রোগটা প্রতিরোধ করার বিষয়ে আর তেমন কিছুই করার নেই। থাইরোটক্সিকোসিস যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে স্বাভাবিক জীবনযাপনকে প্রচন্ডভাবে ব্যাহত করে। তাই যদি এই লক্ষণগুলো আপনার আশেপাশের কারোর সাথে মিলে যায়, তার সঙ্গে তথ্যগুলো শেয়ার করুন। হয়তো আপনার এই সচেতনতার কারণে তার জীবন বেঁচে যেতে পারে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এ সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আমি সব কমেন্টেরই উত্তর দিয়ে থাকি। ডক্টর আপু পেজকেও ফলো করে রাখুন হেলথ বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস পেতে। আর ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।